প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে। আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি, কিন্তু শুদ্ধ হয় না। অনেকেই পড়েছিলাম, এখন ভুলে গিয়েছি। তাদের জন্য বলছি, আপনারা আমাদের নিয়মিত 1 থেকে 10-12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। সহজেই এই কোরআনটি শিখতে পারবেন। আপনাদের জন্য অঙ্গীকার করছি, যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন, অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন, আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। বানান করে কোরআন মাজিদ পড়ার 56তম পর্বে সবাইকে মোবারকবাদ। আজকে সূরা বাকারার 85 নম্বর আয়াত থেকে 86 নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তাই যারা কোরআন মাজিদ রিডিং পারেন না, দেখে পড়তে পারেন না, অবশ্যই আমাদের 1 থেকে 10-12টি পর্ব যদি আপনি ভিডিওগুলো না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আগের পর্বে এই পর্যন্ত পড়ছি, আজকে এখান থেকে শুরু করব। উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া। হামজা পেশ উ, লাম জবর লা, 4 আলিফ। উলা, হামজা জের ই, উলাই। এখানে মোটা চিহ্ন আছে, মোটা চিহ্ন থাকলে কোনো মদের হরফের উপরে মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টেনে পড়তে হয়। এখানে মোটা চিহ্ন আছে, এটা 4 আলিফ টান দিতে হবে। উলাই, কাফ জবর কা, কাফ মিলবে লামের সাথে, কাফ লাম জবর কাল। উলাইকাল, লাম জবর লা, উলাইকাল্লা। জাল জের জি, জাল মিলবে ইয়ার সাথে, জাল ইয়াজের জি, 1 আলিফ। পড়েন উলাইকাল্লাযী। একবার পড়েন উলাইকাল্লাযীনা ইশতারাউল। নুন জবর না, নুন মিলবে শিনের সাথে, নুন শিন জবর নাশ, তা জবর তা, নাশতা। র জবর র, নাশতারা। ওয়াও পেশ উ, ওয়াও মিলবে লামের সাথে, ওয়াও লাম পেশ উল, নাশতারাউল। পড়েন নাশতারাউল। হা জবর হা, ইয়া জবর ইয়া, 1 আলিফ। নাশতারাউল হায়া। তা জবর তা, তা মিলবে দালের সাথে, তা দাল জবর তা, হায়াতাদ। দাল পেশ দু, দাল মিলবে নুনের সাথে, দাল নুন পেশ দুন, হায়াতাদ দুন। ইয়া জবর ইয়া, 1 আলিফ। হায়াতাদ দুনিয়া। পড়েন লাইনের শুরু থেকে একবার পড়ি, বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। বা জের বি, বা মিলবে লামের সাথে, এটা হচ্ছে লাম আলিফ, এটা লাম আর এটা হচ্ছে আলিফ। বা লাম জের বিল, হামজা জবর আ, 1 আলিফ। বিল আ, খ জের খি, বিল আখি। র জবর র, বিল আখিরাহ। র মিলবে এখন হার সাথে, হার জের এখন বাত হয়ে গিয়েছে। এটা হচ্ছে, এটার নাম হচ্ছে গোলতা। লাস্টে থাকলে তাহলে হা উচ্চারণ হয়,
বা পড়া শুরুতে বা মাঝখানে থাকলে এটা তা হয়। এই যে এটা হচ্ছে তা, এই যে এটা দেখেন এটা হচ্ছে এখন এটা তা হয়েছে, এটা লাস্ট হয়েছে, এখন এটা হা হয়েছে, এটার নাম হচ্ছে গোলতা। এটা খেয়াল রাখবেন। আপনারা কোনো জায়গা থেকে যদি কোনো ব্যাপারে বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাই এখানে আমরা দম ফেলছি বিদায় এখানে হা হয়েছে, এখন হার জের এখন বাদ, র মিলবে হার সাথে, হায় একটা সাকিন নিয়ে নিতে হবে। এই যে সাকিন দেওয়া আছে একটা, মনে মনে একটা সাকিন নিয়ে নিতে হবে। তাহলে কি হবে? বিল আখিরাহ। পড়েন বিল আখিরাহ। আরেকবার পড়েন বিল আখিরাহ। এখন লাইনের শুরু থেকে একবার পড়ি। একটা লাইন ভালোভাবে পড়া হলে পরের লাইনে যাব। পড়েন উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব। ফা জবর ফা, লাম জবর লা, এক আলিফ। ফালা, ইয়া পেশ ইউ, ফালা ইউ। খ জবর খ, খ মিলবে ফার সাথে, খ ফা জবর খফ, ফা জবর ফা, ইউখাফফা, আরেকটা ফা, ফা পেশ ফু। তাহলে কি হলো? ইউখাফফাফু। পড়েন ফালা ইউখাফফাফু। আইন জবর আ, আইন মিলবে নুনের সাথে, আইন নুন জবর আন, হা পেশ হু, আনহু। মিম পেশ মু, মিম মিলবে লামের সাথে, মিম লাম পেশ মূল, আনহুমুল। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু। আইন জবর আ, জাল জবর জা, এক আলিফ। জবরের পরে খালি আলিফ হচ্ছে মদের হরফ, এক আলিফ টেনে পড়িতে হয়, এটা খেয়াল রাখবেন। এক আলিফ। আনহুমুল আযাবা পেশবু, আযাবু। বলেন আযাবু, আনহুমুল আযাবু। ওয়ালা হুম ইউনসারুন। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, এক আলিফ। ওয়ালা, হা পেশ হু, হা মিলবে মিমের সাথে, হা মিম পেশ হুম। ওয়ালা হুম, ইয়া পেশ ইউ, ইয়া মিলবে নুনের সাথে, ইয়া নুন পেশ ইউং, এক ফারগুন না, ইউং, নাকের গোমন স্থান থেকে বলতে হয়, ইউং। ওয়ালা হুম ইউং, স জবর স, র পেশ রু, র পেশ রু, এক আলিফ। আমরা যদি এখানে দম ফেলি তাহলে তিন আলিফ টেনে টান দিতে হবে, লম্বা টান দিতে হবে। র মিলবে নুনের সাথে, নুনের জবর এখন বাত হয়ে গিয়েছে, নুনে একটা সাকিন বসাই নিতে হবে, নুনে জজম বসাই নিতে হবে মনে মনে। তাহলে কি হবে? ওয়ালা হুম ইউনসারুন। পড়েন এক একটি শব্দ বারবার করে পড়বেন, তাহলে কোরআন মাজিদে এই শব্দটা যত জায়গায় আসে সবগুলো ঠিক হয়ে যাবে। পড়েন ওয়ালা হুম ইউনসারুন। লাইনের শুরু থেকে আরেকবার পড়ি। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু, আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। এখন আমরা আয়াতের শুরু থেকে একবার রিডিং পড়ব। পড়েন উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া, হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ সবাইকে কুরআন সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।